একজন মানুষের আশা কখনো ছোট হয় না। হয়তো সে দেখানোর অপেক্ষা করে যে আশা কত বড়। যেদিন আশা পূরণ হবে না হয় সেদিন দেখা যাবে। একটা মানুষ সবসময় সে বড় আশা করে। যেমনটা যদি কাউকে আমি ভালোবাসি, তাকে আমি কি করব, কোন সিংহাসনে বসাবো, সেই কল্পনায় কিন্তু থাকে মানে আমার দিয়ে আমি বোঝাচ্ছি। আর যারা ভালোবাসাকে তুচ্ছ তাচ্ছিল্য মনে করে, আসলে তারা ভালোবাসে না। তারা ভালোবাসা নামে অভিনয় করে। সেই অভিনয় থেকে সকলে বিরতি থাকো। একটা কথা মাথায় রাখবেন, যারা অরিজিনালি রিয়ালি ভালোবাসে তারা বছরের পর বছর কাটায় দেয়, দিনের পর দিন কাটায় দেয়, সামনে বসে বহু আড্ডা করে, এমনকি একসাথে চলাফেরা করে। তবুও তার ইমেজ জাগে না যে ভালোবাসা মানুষটার ক্ষতি করবে বা দর্শন করবে। আর যারা আপনাকে ভালোবাসা নামে দর্শন করবে, আপনাকে ভাঙ্গাইয়া নিয়ে টাকা পয়সা খাবে, তাকে মনে করবেন সে আপনাকে ভালোবাসে না। ভালোবাসা নামে সে আপনার সাথে অভিনয় করে যাচ্ছে, তার স্বাদ মেটাচ্ছে। এটাই সত্য, এই কথাটাই বাস্তবে। যারাই দেখবেন আপনাকে বছরের পর বছর ভালোবাসা সময় পার করে দিচ্ছে, দিন কাটায় দিচ্ছে, হাত ধরে কথা বলে না, হাত ধরলে বলে যে পবিত্রতা নষ্ট করবে, নষ্ট হয়ে যাবে, মনে করবেন সে আপনার জন্য কিছু করবে। সে আজও আশায় আশায় থাকে, তার আশা পূরণ হবে যেদিন, সেদিন সে ধরবে যে সে কখনো আপনার ক্ষতি করবে না, সে আপনাকে সত্যিকারই ভালোবাসে। আর যারা আপনাকে ভালোবাসা নামে দর্শন করবে, সে কখনো আপনার ভালোবাসার মানুষ হতে পারে না, কারণ তার ক্ষণিকের স্বাদ মেটানোর জন্য আপনার সাথে অভিনয় করে যাচ্ছে। এটাই বাস্তবে। তো কোকিল সুর তার সবাই দিতে পারে না, কোকিল সুর তারাই দেয় যাদের সুর আছে, যেই কোকিলের সুর আছে। আর যেই কোকিলের সুর নাই, সেই কোকিল তো কোকিল সুর দিতে পারবে না। সে দিতে চাইলেও তার কণ্ঠে আসবে না, এটা কিন্তু বাস্তব। তবে যার যেখানে মানায় সে সেখানেই অবস্থান করে, আর যে যেটা নিয়ে থাকে সেটা নিয়েই থাকতে চায়। কিন্তু যারা বুঝে জ্ঞানী গুণী, তারা পা রাখতে হিসাব করে পা রাখবে যে এটা করলে কি হবে, এটা করলে কি হবে, এটা করলে কি হতে পারে। তো আমি নারী, আমাকে দিয়ে আমি বলি, শেষ বয়স কখনো উল্টা পথে হাঁটবো না, উল্টা পথে যাব না, বক্কর চক্কর করবো না। হ্যাঁ বলতে পারেন অনলাইনে, হ্যাঁ ভাইয়েরা, অনলাইনে চেষ্টা করি বাঁচার জন্য। যদি আপনারা ভালোবাসা দেন আমি বাঁচতে পারবো, এতটুকুই। ধরেন অসুস্থ মানুষটা এখন চিকিৎসা করে যাচ্ছে গ্রিন লাইফে, যদিও ভালো টাকা পয়সার মালিক হই, ভারত বা সিঙ্গাপুর চিকিৎসা করতে পারবো যে আসলে আমার কি হয়েছে। বাঁচতে তো সকলেই চায়, নামাজে বসলে তো নেখায় দান করার হাত তোলে, তাই না? হ্যাঁ চিরস্থায়ী নয়, ক্ষণিকের জন্য, তবুও তো কিছু সময়েরও তো দরকার আছে। যেমন আমি আল্লাহর কাছে নেখায়াত চাই এখন। কেন? আমার 3টা স্বপ্ন আছে। নিজের অর্থায়নে হজ করব, নিজের অর্থায়নে আমার কবর বাড়িটা করব, নিজের অর্থায়নে করতে পারলে নিজেকে ধন্য মনে করব। তো নিজের দেহ থাকতে, রথ থাকতে চেষ্টা করি যা করলে ইনকাম করা যাবে সেটাই তো করব, তাই না? নিজের প্রতিভায় কিন্তু সব কিছু পোস্ট প্রচার করে যাচ্ছি যতটুকুই। আমি যেই ভাষায় কথা বলি, আমার প্রফেশনাল আইডি একটা শিমুলিয়ান টিভি লাইভ পেজ,
একটা শিমুলি অ্যান্ড টিভি চ্যানেল, একটা শিমুলি জাহান SN আইডি আছে। অনলাইন আমার মিথ্যা নয়, প্রফেশনাল, রিয়েলি। আমি আপনাদের কল্যাণেই থাকতে চাই। স্বপ্ন 3টার মধ্যে কিন্তু একটা ভুলে গেছি, বলতে মনে নাই। আরেকটা, গরিবদেরকে আমি ভালোবাসা দিয়া মরতে চাই, যেটা আমি সবসময় করে আসছি ছোটো থেকে। এমনকি আমি মরার পরে যেন আমার কবর বাড়িতে যায়, আমাদেরকে সাহায্য দেন। আপা বলে গেছেন আমাদেরকে সাহায্য করতে, যেন আমার হয়ে যারা থাকবে তারা যেন খালি হাতে না করে। এই 3টা স্বপ্ন নিয়ে আছি, কিন্তু যদিও বেঁচে থাকতে পূরণ হয় তাহলে নিজেকে ধন্য মনে করব, খোদার শুকরিয়া করে মরব। আর তার আগে যদি মরে যাই, সকলেই আমার জন্য দোয়া করবেন, ক্ষমা করে দিবেন। তো যারা বাস্তব আছেন, গরিবকে ভালোবাসেন। কিছু কিছু ভিডিও বার্তা দেখি, যখন দেখি আমার ভাইয়েরা একজন পাগল মিসকিন ফকির পাইলে রাস্তাঘাটে মোড়াইয়া গোসল করায়, জামা কাপড় কিনা দেয়, মাথার চুলটি পরিষ্কার করে দেয়, নখটি কাইটটা দেয়, পায়ের নখটি কাইটটা দেয়, নিজ হাতে মোড়াইয়া গোসল করে, আমার কাছে এত ভালো লাগে। তাদের প্রতি রইল অন্তরের স্থল থেকে দোয়া। বলতে পারেন আপনি কেন এমন মানুষদেরকে ভালোবাসেন, সেটা আমার আল্লাহ ভালো জানেন। সব কথা তো আর প্রকাশ করা যায় না। কথা বললা টোলের মাইর খাইতেছে না, কারণ টোলের মাইরটা কিন্তু অনলাইনে বেশি চলে, মিথ্যা দিয়া আর গুজব দিয়া, আর কে কাকে ঠগাবে, ঠগাইয়া প্রমেট ভিডিও বানাইয়া উপরে উঠবে, সেটাই চায়। তো আবার আরেকটা বিষয় ভালো লাগে, যারা দেশের অপরাধের চিত্রগুলো প্রমেট ভিডিও বানাইয়া দেশ বিদেশ থেকে যারা তুইলা দুইরা দেশের কল্যাণে জনগণের স্বার্থে কথা বলে, তাদেরকেও আমার কাছে ভালো লাগে। এই 2টা গ্রুপকে আমি অতিরিক্ত অনলাইনে ভালোবাসি, দেখলে লাইক কমেন্টে করি, কমেন্টে গিয়ে বলি ভাই আপনার মানবতার সেবায় মুগ্ধ। অনেকের কমেন্টে করি, দেখলে ইচ্ছা মতন সময় পার করে আমি এই ভিডিও বার্তাগুলো দেখি। ওই যে আরেকটা আছে বরিশাল শফিক, সে বিনোদন ভাই, বিনোদন দিলেও কিন্তু তার কথার মধ্যে লজিক আছে, অনেক অপরাধ চিত্র সে বিনোদনের মাঝে তুলে ধরে, খুবই ভালো লাগে। যারা কন্টেন্ট ক্রিয়েটার পরিশ্রম কইরা বিনোদন দিয়া কর্ম কইরা যে নিজের টাকা অনাহারের মুখে বিলাই দেয়, তারাই অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েটার। আর যারা খাদি টাকা পাইয়া নিজে বাড়ি গাড়ি মার্কেট নিয়ে আসে, তাদেরকে আমি নিন্দা জানাই। তারা নিজের স্বার্থের জন্য সবই পারে, তারা সব কিছুই করতে পারে। আর যারা পরের কল্যাণে কাজ করে কথাবার্তা বলে যায়, তারাই মানুষ। কয়েকটা ভাই বোন আছে প্রবাস, যেমন আমাদের ব্রাহ্মণবাড়িয়ার যে একজন আছে রোস্ট করে রাব্বি, ওর ভিডিও বার্তা দেখলেও ভালো লাগে। আরেকজন আছে প্রতিবাদী, যে প্রবাসে আলাউদ্দিন ভাই ব্রাহ্মণবাড়িয়ার। আরেকজন আছে সাথী, সে যদি বিনোদনও দেয় তাও কথার মধ্যে লজিক আছে, প্রতিবাদও আছে। তাদের ভিডিও বার্তা আমি দেখি সময় পার করে, অনেকটা সময় পার করে। বলতে পারেন আপনার কেন এগুলো ভালো লাগে। দেশ ও জাতিকে ভালোবাসলে এমনটাই সকলের হওয়া উচিত, যে বিশৃঙ্খলা কখনো সমাজে যায় না। আলাউদ্দিন ভাই হয়তো কন্টেন্ট মনিটাইজেশন পাইছে কিনা জানি না, কিন্তু ওর প্রতিবাদের লজিক আছে, যে একজন বিশৃঙ্খলা দেখছে, সে কথা বলছে, এটা তার অন্যায় হতে পারে না। সাথী একজন অন্যায় দেখছে, দেখা হয়তো বাউস শব্দ দিয়ে বলে। আমাদের দেশে কিন্তু একসময় আমি দেখতাম মা চাচিদেরকে, ফুফুদেরকে আশেপাশে, আমার ফুফু একজন, আমার বাবার ফুফু ছিল একজন, আমিও একজন, তবে চাচাতো বোনেরা আছে। তো আশেপাশের ফুফুরা দেখতাম বলতো মাকে বাউস, আমি মনে করতাম গালি, না আসলে না, বাবিকে বাউস বলতো, মানে আগের ভাষায়, আমাদের মাতৃভাষা আঞ্চলিক ভাষা, যার যার জেলার ভাষা থাকবেই। তো ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, চাঁদপুর একটা জেলা ছিল,
কিন্তু এখনো বৃহত্তম কুমিল্লা তারা মনে হয় লেখে। তো বাসা থাকবে, তবে এই বাউজেও যে সুন্দর করে প্রতিবাদ করে আমি অত্যন্ত খুশি। তাদের প্রশংসা কেন করলাম? যারা দেশের কল্যাণে, জনতার কল্যাণে, তাদেরকেই ভালোবাসা দেওয়া কর্তব্য। তারা মনিটেশন পাওয়াটা উচিত মনে করি। আর যে পাছা ডুলাইয়া, কমর ডুলাইয়া, নাইচা গাইয়া, টাকা কামাইয়া যা খুশি তা করা সমাজে যায় না। সমাজ নষ্ট হয়ে যায়। ভাবতে হবে প্রজন্মের কথা, ভাবতে হবে নিজের ফ্যামিলির কথা। হ্যাঁ, আমি আরব সাগর না, আমি এক সুর দিই মাঝে মধ্যে, তাও প্রিয় ভাইদের সুর দিই, যিনি যারা আমার পছন্দের। কারা? যেমন রবি চৌধুরী ভাই, আসিফ ভাই, মনির ভাই, এন্ড্র কিশোর ভাই, রুবেল ভাই, ইসডি রুবেল ভাই, ইমন খান ভাই, হ্যাঁ, এমনকি বয়াতি শিল্পীর মধ্যে আলেয়া আপা, এসিক সরকার, এদের সুর আমি কেন দিই? সালাম ভাই, কারণ তাদের গান আমি শুনি, তাদের আমি ভক্ত আমি আল্লাহর। হয়তো তাদের গান পছন্দ, কিন্তু তাদের কণ্ঠ হারিয়ে যেতে দিব না। তাই ভক্তরাই কিন্তু তাদের সুরের হাল ধরে রাখবে, এটাই বাস্তবে। হয়তো আমিও একজন বড় শিল্পী হইতাম, কেন যেন সব কিছুতেই বাধা আর বাধার মাঝে ইতিহাস রয়ে গেছে। সেই ইতিহাসের কারণেই আমি আর হতে পারলাম না। মমতাজ আপা, হয়তো আজ মমতাজ আপা জেলে, তো তার জন্য দুঃখ হয় না যে দুঃখ হয়। কি বলবো, তার জাতিরা তার জন্য কেন নাই আমি জানি না। উচিত ছিল সকলেই তার হইয়া কয়েকটা কথা বলা। সে যত বড়ই অন্যায়কারী হোক, অপরাধী হোক, তার বিনিময়ে কিন্তু বিশ্বের দরবারে বাংলা পরিচয় হয়েছে, সেটাও মানতে হবে। আসিফ ভাই, মনির ভাই, শিল্পী জগতের ডলি শান্তি, তারপরে দিয়া রুনা লায়লা আপা, তার সাবিনা আপা, তারপরে দিয়া এই যে রবি চৌধুরী ভাই, ইমন খান ভাই, এন্ড্র কিশোর ভাই, এইচডি রুবেল ভাই, মমতাজ আপা, বেবি নাজনীন আপা। তো শিল্পীদের মূল্যায়ন সকলের কাছে থাকা উচিত। তাদের বিনিময়ে কিন্তু বাংলা পরিচয়